উদ্বোধন হলো অটল সেতুর। 2 ঘন্টার সফর হবে 20 মিনিটে। সমুদ্রের উপর 22 কিমি দীর্ঘ অটল সেতুর উদ্বোধন হলো আজ। আজ দেশের বৃহত্তম সমুদ্র সেতুর উদ্বোধন হতে চলেছে মুম্বাইয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উদ্বোধন করতে চেয়েছেন দেশের বৃহত্তম সমুদ্র সেতু অটল সেতু। 22 কিলোমিটার দীর্ঘ অটল সেতু হতে চলেছে দেশের দীর্ঘতম সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাসিকে আজ উদ্বোধন করবেন 27তম যুব উৎসব। তারপর প্রধানমন্ত্রীর একটি রোড শো কর্মসূচি রয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী পুজো দিতে যাবেন বিখ্যাত কালারাম মন্দিরে। এছাড়াও মহারাষ্ট্রের জনপ্রতিনিধিদের সম্মিলিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মুম্বাই তথা মহারাষ্ট্রবাসীদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে চলেছে এই অটল সেতু। MTHL অর্থাৎ মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের জন্য দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী সেবারিনাভা শোভা অটল সেতু। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবশেষে আজ সেই সেতুর উদ্বোধন করতে চলেছেন তিনি। আরও দ্রুত যান চলাচল পরিবহন ব্যবস্থা মসৃণ করতে এই সেতুর বিশেষ ভূমিকা গ্রহণ করবে। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযুক্ত করতে চলেছে এই অটল সেতু। 6 লেনের এই সেতুর উপর দিয়ে প্রতিদিন 70,000 গাড়ি চলাচল করবে। এই সেতুর উপর দিয়ে 100 কিমি ঘন্টায় চলাচল করবে ট্রেন। এর ফলে আরও দ্রুত হবে যাতায়াত। তবে এই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না মোটরসাইকেল, মোপাড, 3 হুইলার, অটো ও ট্রাক্টর। কিলোমিটার দীর্ঘ এই সেতুর উপর দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে দক্ষিণ মুম্বাই থেকে নবী মুম্বাই পর্যন্ত যাতায়াত সম্ভব হবে। এর ফলে 1.5 থেকে 2 ঘন্টা সময় সাশ্রয় হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ 190টি CCTV ক্যামেরা এই সেতুর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লোকসভা ভোটের আগে আরও একটি বড় প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মুম্বাইয়ে দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন তিনি। মুম্বাই থেকে নবী মুম্বাইকে সংযোগকারী এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু। ঘন্টার পথ এই সেতুতে 20 মিনিটে পার করতে পারবেন বাণিজ্যিক নগরীর বাসিন্দারা। 21.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু রয়েছে 6 লেনের রাস্তা। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। লোকসভা ভোটের আগে এই অটল সেতুর উদ্বোধনের অত্যন্ত কৌশলী পদক্ষেপ মোদী সরকারের বলে মনে করছে রাজনৈতিক মহল। 22 কিলোমিটার রাস্তা প্রতিদিন 70,000 গাড়ি চলাচল করতে পারবে সেই আন্দাজ নিয়ে সব প্রস্তুতি করা হয়েছে। 6 লেনের রাস্তায় গাড়ির গতি কম থাকবে সেটাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 4 চাকার গাড়ি গতিবেগ এই সেতুতে ঘন্টায় 100 কিলোমিটার রাখতে হবে। এর বেশি ওঠা যাবে না। কেবলমাত্র 4 চাকার গাড়ি চলবে এই সেতুতে। মোটর বাইক, অটো চলাচল করতে পারবে না। 500টি বোয়িং বিমান ওজনের সমান স্টিল ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণে, যার ওজন আইফেল টাওয়ারের ওজনের 17 গুণ বেশি। মোট 1,77,903 মেট্রিক টন স্টিল, 5,04,253 মেট্রিক টন সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে অটল সেতু। শুধু মুম্বাই নবী মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমানোর নয়, এই সেতু মুম্বাই এবং পুনে এক্সপ্রেসের মধ্যেও দূরত্ব কমবে। এমনকি নির্মাণ মান নবী মুম্বাই বিমানবন্দরের দূরত্ব অনেকটা
কমিয়ে দেবে এই সেতু। 2016 সালে শুরু হয়েছিল এই সেতু নির্মাণ। 7 বছর সময় লাগলো সেতুটি তৈরি করতে। ভারতের এই অটল সেতু এখনও বিশ্বে 12তম দীর্ঘতম সেতু পরিণত হয়েছে। কাজে ভারত আর এক ধাপ এগিয়ে গেল বিশ্বের দরবারে। ইতিমধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে কাশ্মীরে তৈরি হয়েছে অটল টার্নেস। সেটিও মোদী সরকারের এক ঐতিহাসিক কাজ বলে মনে করা হচ্ছে। কয়েকদিন পরে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের একাধিক বড় প্রকল্প উদ্বোধন করে ধাপে ধাপে লোকসভা ভোটের প্রস্তুতি সেরে রেখেছে বিজেপি। প্রকল্পগুলিকে সামনে রেখে লোকসভা ভোটে প্রচারে নামবে বিজেপি। সবার প্রথমেই থাকবে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন। 500 বছরের পুরনো বিতর্ক অবসান ঘটিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়াকে বিজেপি নির্বাচনী প্রচার হাতিয়ার করবে, তাতে কোনো সন্দেহ নেই।